পর প্রথম যেদিন আমি স্যালারি পেয়েছিলাম সেদিন আমি রাস্তায় এক মুহূর্ত দেরি না করে সরাসরি বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে এই সম্পূর্ণ স্যালারিটা আমার হাজবেন্ডের হাতে টাকাটা তুলে দেওয়ার পর সে আমাকে জিজ্ঞেস করে এখানে কত টাকা। আমি তাকে বলি তুমি গুনে দেখো কত টাকা আছে। তারপরে সে সম্পূর্ণ টাকাটা গুনে একদম রাগের স্বরে আমাকে জিজ্ঞেস করে এখানে 40,000 টাকা কেন, বাকি 20,000 টাকা কোথায়, তোমার স্যালারি না 60,000 টাকা। তখন আমি তাকে শান্ত গলায় বললাম যে আমি 10,000 টাকা আমার নিজের খরচের জন্য রেখেছি আর বাকি 10,000 টাকা আমার বাবা মায়ের জন্য রেখেছি। তাদের একমাত্র সন্তান, আমি ছাড়া তো তাদের দেখার মতো আর কেউ নেই। তোরে আমার হাজবেন্ড আমাকে বলল মেয়েদের বিয়ের পরে এত বাবার বাড়ি করতে নেই। যেসব মেয়েরা বাবার বাড়ির প্রতি বিয়ের পরেও টান রাখে সেসব মেয়েরা কখনোই সংসার করতে পারে না। তার কথার কোনো জবাব দিলাম না। জবাব না দিয়ে বাবা মার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম তার হাতে দিয়ে দিলাম। তারপর সে আমাকে বলতে লাগলো তোমার যখন যা লাগে সবকিছুই তো আমি এনে দেই, তোমার হাত খরচের জন্য আবার 10,000 টাকা কিসের প্রয়োজন। তখন আমি তাকে কোনো কিছু বললাম না, কোনো কিছু না বলে চুপচাপ বাকি 10,000 টাকাও তার হাতে দিয়ে দিলাম। সকালবেলা যখন আমি অফিসে যাচ্ছিলাম তখন আমি আমার হাজবেন্ডের মানি ব্যাগ থেকে 200 টাকা নিয়ে যাই আর আমার সারা মাসে কি কি লাগবে একটা লিস্টে লিখে রেখে যাই। আমি আগে থেকে এই টাকা জমাতে অনেক পছন্দ করতাম। বিয়ের আগে থেকে আমার কিছু সেভিংস ছিল, অনেকটা টাকাই আমার কাছে পড়েছিল। তো আমি ভাবলাম সেই টাকা দিয়ে 2টা শাড়ি কিনে নিয়ে আমি 2টা শাড়ি একই রকমই কিনেছিলাম, একই কালার একই সবকিছু। শাড়ি 2টা নিয়ে আমি আমার শাশুড়ির রুমে যাই। শাশুড়ি একই রকমের 2টা শাড়ি দেখে হাসে এবং আমাকে জিজ্ঞেস করে 2টা শাড়ি একই রকম কেন কিনেছি। এখন আমি আমার শাশুড়িকে বললাম মা আমার কিছু জমানো টাকা ছিল, ভাবলাম আমার 2 মায়ের জন্য 2টা শাড়ি নেই, একটা আপনার জন্য নিয়েছি একটা আমার মায়ের জন্য নিয়েছি। তোরে আমার শাশুড়ি মুখ ভেঙচিয়ে বলল মেয়েদের তো বিয়ের পর বাবার বাড়ি করতে নেই, যেসব মেয়েরা এরকম করে তারা কখনো সংসারে সুখী হয় না। মুখে এই কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আমি ভাবতে লাগলাম সত্যি কি বিয়ের পরে মেয়েদের বাবার বাড়ি বলে কোনো কিছু থাকে না, সত্যি কি কোনো অধিকার থাকে না বাবা মায়ের জন্য কোনো কিছু করার। ভেতরটা ভেঙে যাচ্ছিল, দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু আমি শাশুড়ির কথার কোনো প্রতিবাদ করলাম না। চুপচাপ আমার রুমে চলে আসলাম। তার কিছুদিন পর আমার শাশুড়ি খুব সুন্দর দামি একটা শাড়ি রাতের বেলা আমার রুমে নিয়ে আসে আমাকে দেখানোর জন্য। আমি আমার শাশুড়িকে বললাম যে এই শাড়িটা তো খুব সুন্দর এবং দেখে মনে হচ্ছে অনেক দামি, এই শাড়িটা আপনাকে কে দিয়েছে মা? শাশুড়ি খুব এক্সাইটেড হয়ে আমাকে বলতে লাগলো এই শাড়িটা তার মেয়ে তাকে দিয়েছে আর তার মেয়ে তাকে কখনোই কম দামি জিনিস দেয় না। এখন আমার শাশুড়িকে আমি বললাম মা আপনি আপনার মেয়ের দেওয়া শাড়ি কেন নিয়েছেন, আপনি কি আপনার মেয়ের সংসারটা নষ্ট করতে চান? আমার শাশুড়ি এক প্রকার রেগে মেগে আমাকে উত্তর দিল আমি আমার মেয়ের সংসার নষ্ট করব কেন, কি সব আজে বাজে কথা বলছো এগুলো। আমি খুব শান্তভাবে আমার শাশুড়িকে বললাম মা আপনিই তো বলেছিলেন মেয়েদের নাকি বিয়ের পর বাবা মার প্রতি এত টান থাকা লাগে না, কোনো কিছু কেনা লাগে না। আমার শাশুড়ি রেগে মেগে কোনো উত্তর না দিয়ে গদগদ করতে করতে আমার রুমে থেকে বের হয়ে চলে গেল। একদিন সকালবেলা আমি আমার শাশুড়ি আমার স্বামী একসাথে বসে নাস্তা করছিলাম, ঠিক তখনই আমার বাবা আসে আমাদের বাসায়। আমি তাকে নাস্তা খেতে দিই। নাস্তা খেতে খেতে আমার বাবা আমাকে বলে মা রে তুই তো আমার একমাত্র মেয়ে, আমারও বয়স হয়েছে মারও বয়স হয়েছে, আমাদের দুইজনের শরীরটাও খুব একটা বেশি ভালো থাকে না, আমি চাচ্ছিলাম তুই আমার সাথে একটু কোর্টে যা, সাথে জামাইকেও নিয়ে চল, আমার যত সয় সম্পত্তি আছে আমি সব তোর আর জামাইয়ের নামে লিখে দিব। তখন আমি আমার বাবাকে বললাম যে তুমি তোমার সম্পত্তি আমাকে কেন লিখে দিবে বাবা, তুমি জানো না যে বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, আমি তো তোমাদের কোনো দায়িত্ব পালন করতে পারবো না, বিয়ের পর তো তোমাদের প্রতি আমার কোনো অধিকার নেই, তাহলে তোমার সম্পত্তির প্রতিও তো আমার কোনো অধিকার নেই। বাবা আমাকে বলে কি বলছিস মা এসব, বাবা খুব মন খারাপ করেছিল সেদিন। তখন আমি বাবাকে বললাম বাবা আমার শাশুড়ি তো আমাকে এসব কথা শিখিয়েছে। আমার বাবা সেদিন খুব মন খারাপ করেছিল, মন খারাপ করে আমার বাসা থেকে চলে যায়। আমার বাবা চলে যাওয়ার পর আমার স্বামী আর আমার শাশুড়ি দুইজনই আমার কাছে এসে ক্ষমা চায়। আমার স্বামী এবং শাশুড়ি বলতে থাকে আমাদের খুব ভুল হয়েছে, আসলে বিষয়টা এভাবে আমাদের বলা মোটেও ঠিক হয়নি। আমাদের সমাজে কিন্তু এমন অনেক স্বামী এবং অনেক শাশুড়ি আছে দেখবেন যে নিজের বেলায় নিজের মেয়ের জামাই যখন কোনো কিছু দেয় সেটা গর্বের সহিত সবাইকে দেখায়। ছেলের বউটা যদি 100 টাকার জিনিসও তার বাবা মার জন্য বাবার বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যেতে চায় তাহলে সেই বউ হয়ে যায় অলক্ষী, সংসারী না। কত কথা যে শুনতে হয়। মেয়ে দুইজনকেই বাবা মা জন্ম দেয়, মানুষ করে, দুইজনকেই বড় করতে লালন পালন করতে বাবা মায়ের সমান পরিমাণই কষ্ট হয়, বরঞ্চ মেয়েদের টেক কেয়ার করতেই বাবা মার আরো বেশি কষ্ট হয়। বাবা মার প্রতি ছেলে মেয়ে দুইজনেরই সমান পরিমাণের দায়িত্ব রয়েছে।